সহকারে করে। আর আমি তো যতবারই করেছি ততবারই আমার খুব ভালো ছিল স্ট্রেটনিং, আর তার জন্যই এটা থার্ড টাইম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছে। তিন্নিস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, সেইভাবে আমার ভিডিও আপলোড করাটা একদমই হয়ে ওঠে না। আর আজকে আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমার আজ পড়েছে, আজকে হেয়ার স্মুথনিং আছে, তাই ক্লায়েন্টের বাড়িটা অনেকটাই দূর। আমাকে তাড়াতাড়ি গিয়ে কাজ শেষ করে আমাকে তাড়াতাড়ি আসতে হবে। মেয়েকে রেখে যাব, মেয়ে বাড়িতে থাকবে পিপির কাছে আর পিপি ঠাম্মার কাছে, ঠাম্মির কাছে আর পিপি ঠাম্মার কাছে। ভুল বললাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে কি আমি কাজ করছি আর কত তাড়াতাড়ি আমি বাড়িতে আসছি। হ্যাঁ, এই যে আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা এতটাই ভিড় ছিল, আমি একটুখানি জায়গা পেয়েছি, কিন্তু জায়গা পেলে কী হবে, প্রচুর ভিড়। নামার সময় প্রচুর কষ্ট হয়েছে। সোনারপুর থেকে রীতিমতো আমাকে নরেন্দ্রপুর থেকে লাইন দিতে হয়েছে সুভাষগ্রামে নামার জন্য। আর এই যে সুভাষগ্রামে নেমেও পড়েছি, আমাকে টিকিট কাউন্টারে ওখানে যেতে হবে, ওখান থেকে রিক্সা ধরতে পারে। এই যে নামছি, এই দুইজন বসে বসে কী করছে কে জানে, আর এমনভাবে দেখছে যেন কি আর বলবো, আমি বাগনা ভানা। রিক্সায় উঠে পড়েছি টিকিট কাউন্টারে, ওখান থেকে সুভাষগ্রাম আমার লোকেশন ছিল। রিক্সা করে এখন যাচ্ছি বাদুরপাড়ার থেকে। হাটেই যাওয়া যেত, কিন্তু অনেকটাই টাইম শর্টেজ বলে আমি ওই জন্য রিক্সাটা নিলাম। টাইমটাকে কভার করতে হবে তো। চলো ক্লায়েন্টের বাড়িতে দেখাচ্ছে। এই যে ক্লায়েন্টের বাড়িতে এসে আমি কাজও অলরেডি শুরু করে দিয়েছি, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে আবার অনেকটা লেট হয়ে যাবে। এই যে আমি অ্যাপ্রন লাগিয়ে আর বিফোর আফটারে ছবি তুলতে হয়, এটা অনেকেই তোমরা জানো। আর আমি আজকের কাজটা করছি লরিয়াল দিয়ে। আমি লরিয়াল ম্যাট্রিক্স দুটোই রাখি, যে যেটা প্রেফার করে আমি তাকে সেটা দিয়ে আর কাজ করছি, আর ওর সাথে একটু গল্প করছি। সব থেকে জানো তো, ওর সাথে আমার আজকে নতুন দেখা না, ওর সাথে আমার দেখা 2013 থেকে। ও তখন লোটাসে কাজ করতো আর আমি পার্লারে, আমরা একসাথে ট্রেনে করে ফিরতাম, সেই থেকে ওর সাথে আমার দেখা। এই মানে ও যখনই ও স্ট্রেটনিং করে ও আমার কাছেই করে, এই নিয়ে ও আমার কাছে থার্ড টাইম করলো। আর এই যে ক্রিমটা লাগিয়ে রেখে দিলাম, 20 মিনিট পর ক্রিমের চেকিং করব। এই কারণে 20 মিনিট পর কারোর প্রসেস তাড়াতাড়ি আসে, কারোর প্রসেস একটু লেট করে। যাদের ড্রাই ড্যামেজ হয় তাদের একটু তাড়াতাড়ি চলে আসে, যাদের একদম ভার্জিনিয়া সেক্ষেত্রে তাদের একটু 40 মিনিটের কাছাকাছি টাইম নেয়। তারপর ওয়াশ করার পর আমি 100% ড্রাই করে যে আয়রন চালু করে দিলাম। স্ট্রেটনিং স্মুথনিংয়ের ক্ষেত্রে আয়রনটা খুব মাস্ট। আয়রন যত ভালোভাবে করবে, পাতলা পাতলা সেকশন নিয়ে স্মুথনিংয়ের রেজাল্ট তত ভালো হবে। আর আয়রন কিন্তু তোমাকে খুব ভালো কোম্পানির কিনতে হবে। আমারটা যেরকম আইকনিক ছাড়া কিন্তু আইকনিক আর লরিয়াল ছাড়া আয়রনের সেরকম ভালো স্ট্রেটনিংয়ের ফিনিশিং আসে না। আমি অনেককেই দেখেছি ফিলিপস ভেগাস, সেই প্রবলেম হবেই হবে। তো আমি আয়রনও করছি, আর আমি ওকে বলছি আমার ফোন থেকে একটু ভিডিওটা তুমি করো। আর এই যে আয়রন করার পর তারপর আমি নিউট্রিলাইজারের করতে পারিনি, ফিক্সার যখন লাগিয়েছিলাম। তারপর এটা আমার ফাইনাল লুক, ওয়াশ করার পর ফাইনাল লুক কেমন হয়েছে দেখি। ক্লায়েন্ট নিজেই আমার মুখে বলবে ক্লায়েন্টের থেকে স্মুথনিংটা কেমন হলো, ক্লায়েন্টের মুখ থেকে কেমন লেগে। ভালো, এটা আমার থার্ড টাইম। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে, ও খুব যত্ন সহকারে করে। আর আমি তো যতবারই করেছি ততবারই আমার খুব ভালো ছিল স্ট্রেটনিং, আর তার জন্যই এটা থার্ড টাইম করছি। তো আমি সবাইকে সাজেস্ট করবো, যদি কেউ করতে চাও সবাই ওর সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এই যে ফাইনাল লুক করে ওখান থেকে বেরিয়ে স্টেশনে চলে এসেছে। স্টেশনে ঢুকতেই দেখলাম ট্রেন এসে গেছে, শিয়ালদার ট্রেনে উঠে পড়েছি। গুনে দেখছি কয়েকটা মানুষ আছে, কে কোথায় যাবে জানি না, কিন্তু আমি তো যাব পার্ক সার্কাস। রীতিমতন আমাকে ফিরতে হবে, মানে একাকি 2-3 জন থাকে, তাও যাদবপুর বালিগঞ্জ থেকে না, তাও শিয়ালদার প্যাসেঞ্জার ওঠে, কিন্তু এরা যত সময় নিউ গড়িয়া নামবে। আর ট্রেনের মধ্যে উঠে গেছিলো ঘুগনি, আমার তো এটা খুব ভালো লাগে, আমি ঘুগনি নিয়েছিলাম। ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার।